গত 10 জুলাই নলেজ সিটিতে অনুষ্ঠিত হয়েছিল বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। পরিবেশ রক্ষার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে প্রায় 15,000টি বৃক্ষরোপণ সম্পন্ন হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সদ্য নির্বাচিত সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী অগ্নিশ্বর নস্কর মহাশয়কে সংবর্ধনা প্রদান। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং অসংখ্য পরিবেশপ্রেমী। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য, পরিবেশ সংরক্ষণের বার্তা এবং সংবর্ধনা পর্ব অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। চলুন এবার দেখে নেওয়া যাক 10 জুলাইয়ের সেই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত। আসেনি নলেজ করতে, আজকে এসে আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা আকাশ তো মেঘলা হয়ে আছে সকাল থেকে, এবং শান্তিনিকেতনের যে রূপটা সেটা এই জায়গাটায় পাচ্ছি এখন। সেই জায়গাটাই আজকে দেখলাম যে পুরো শান্তিনিকেতন হয়ে গেছে। এই জন্য খুব ভালো লাগে। প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো ব্যাপারে আমি সর্বদাই পাশে থাকি এবং থাকবো, সেটাই বলেই দিয়েছি। এটা মানে ছোটবেলা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আমার একটা সবসময় একটা আলাদা ধ্যান ধারণা আছে। তার মাধ্যমেই তো আমাদের এগোতে হবে। সেই জন্য আগামী প্রজন্মকে যদি শিক্ষা যদি না থাকে, আগামী প্রজন্ম এগোতে পারে না। সেই জন্য আমি সবসময় শিক্ষার উপরেই নজরটা দিই। আমি তো বলে দিয়েছি, আপনারা শোনেননি, বিধানসভাতে আমি প্রপোজাল দিয়েই দিয়েছি যে ডায়মন্ড রোডটা 4 লেন রাস্তা হবে, এটা করতে হবে, আমতলা ওভারব্রিজ হবে, সব বলে দিয়েছি। রাস্তা ডেভেলপমেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এসেছেন, আমরা গর্বিত এবং আনন্দিত। উনি যেভাবে উৎসাহ দিয়েছেন, আমরা মনে করি আরো এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং ওনার সহযোগিতা নিয়ে এইটুকুই আশা করি। আজ করে এসেছি, প্রতিদিন প্রায় 1000 করে গাছ লাগিয়েছি। আজকে 15,000-এর মতো গাছ লাগিয়েছে। আজকে শেষ দিন, আজকের উনি গাছ লাগিয়ে শেষ করে দিচ্ছেন। আজকের বৃক্ষরোপণ এই বছরের মতো আনুষ্ঠানিকভাবে শেষ হবে।